আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব কোড ফোর্সেস রাউন্ড 947 এর D1 প্লাস D2 এর প্রবলেম সি নাম্বারটা। প্রবলেম স্টেটমেন্টটা নিজের একবার পড়ে নেবেন। এখানে কি বলা হয়েছে, যদি আমি সরাসরি এক্সপ্লেনেশন যাই, সেটা হচ্ছে তোমার কাছে একটা অ্যারে দেওয়া থাকবে, সাপোজ 2 3 4 5 6, ঠিক আছে। এখন তুমি অনেকগুলো অপারেশন চালাতে পারো, অনেকবার অপারেশন চালাতে পারো। কীরকম অপারেশন? তুমি একটা সেগমেন্ট নিতে পারো, ঠিক আছে। ওই সেগমেন্ট থেকে তুমি মিডিয়ান বের করো, যেটা মিডিয়ান মানে হচ্ছে মধ্যম আর কি, ঠিক আছে। আর মধ্যম বার করতে হলে হয় যে সেগমেন্টটা নিবা, ধরো সাপোজ তোমার আগে যদি মধ্যম বার করতে হয়, এটা হচ্ছে ক্লাস 6-এর পড়া আর কি। সেটা হচ্ছে তুমি যদি এই অনেকগুলো নাম্বার থেকে যদি মধ্যম বের করতে হয়, তাহলে তোমার কাজ হচ্ছে পুরোটাকে শর্টেড করা, আর মাঝখানে যেটা আছে সেটা নেওয়া। তোমার এখানে মধ্যম হচ্ছে কত? 4, ঠিক আছে। ধরো তোমার কাছে আছে এই, এটা হচ্ছে ধরো এটা আছে, তাহলে এখানের মধ্যে মধ্যম কি হবে? এখানে তো মাঝখানে কেউ নাই, তখন হবে যে এখান থেকে প্রথমটা, ঠিক আছে। মানে প্রথম সেগমেন্টে যেটা শুরু থাকবে, 4 আছে, তো 4কে এই 2 দ্বারা ভাগ দিলে কত আসে? 2 আসে, তখন 2 নিবো আমি, ঠিক আছে। ঠিক আছে, সিলভার ওটা নিবো আর কি, মানে 3 নিবো আর কি। এখন 3 আছে, ধরো তোমার কাছে যদি এটা সহ থাকতো, তাহলে কত আসতো? 5 আসতো, ঠিক আছে। 5কে 2 দ্বারা ভাগ দিলে কত নিবো? যখন বেজোড় সংখ্যা হবে তখন মাঝখানে তো একটা থাকবে, তাতে সমস্যা নেই। যখন যখন সাইজের মান জোড়া আসবে তখন তো সমস্যা, তখন 2 দ্বারা ভাগ দিলে মাঝখানে কেউ থাকতেছে না, তখন ওই এই যেটা এই মানে ডিভিজিবল বাই হবে, এই 2 দ্বারা যেটা ডিভিজিবল বাই হবে সেটা নেবো আমি, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে মধ্যম কোনটা? মধ্যম হচ্ছে যে 3, ঠিক আছে। ধরো তোমাকে যদি বলি 2 3, এখানের মধ্যে মধ্যম কোনটা? এখানে হচ্ছে মধ্যম হচ্ছে 2কে 2 দ্বারা ভাগ দিলে কত আছে? 1 নাম্বার সাইজ, আর এটা জোড় সংখ্যা, তাহলে হচ্ছে আমি প্রথমটা নিব, ঠিক আছে। তাহলে সে মধ্যমটা বোঝা গেল। আর ইংলিশে মধ্যমকে বলা হয় মিডিয়ান, ঠিক আছে। তো এখন আমাকে বলছে এই একটা অ্যারো দেওয়া থাকবে, এই ধরো 2 3 4 5 6, ঠিক আছে। তো ওই অ্যারেটা মধ্যম বের করি, ধরো এই সেগমেন্টটা আমি নিলাম, ঠিক আছে। এই সেগমেন্টটা অবশ্যই তো মধ্যম হচ্ছে 3, ঠিক আছে না? হ্যাঁ, এখন ওই সেগমেন্টটা পুরোটাকে তুমি 3 দিয়ে ভরাট করে ফেলবা, ঠিক আছে। তাহলে এই সেগমেন্টটা 3 আনলো, 3 আসলো, 3 আসলো, ঠিক আছে। তোমার কাছে আর কত আছে? আগে থেকে 5 ছিল, আগে থেকে কত ছিল? 5 ছিল, 6 ছিল, ঠিক আছে। তাহলে আবার তুমি কি করতে পারো? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আবার কি করতে পারো? ধরো এই পুরোটা নিলা সেগমেন্ট, তাহলে এই পুরোটা সেগমেন্টের মধ্যে ম্যাক্সিমাম কত? মিডিয়াম কত? মিডিয়াম হচ্ছে যে 5, তাহলে তুমি ওই পুরো সেগমেন্টটাকে তুমি 5 দিয়ে ভরাট করে ফেলতে পারো। 5 5 5, ঠিক আছে। আর আগে কত ছিল? 3 ছিল। এখন তুমি কি করতে পারো? তোমার কাজ হচ্ছে এই সবগুলো ভ্যালু ম্যাক্সিমাম রাখার জন্য, ঠিক আছে। এখন ধরো আমি 5 আনছি, এখন তুমি চিন্তা করো, আচ্ছা ঠিক আছে, আমি ধরো আমি এই সেগমেন্টটা নিলাম, ঠিক আছে। এই এই সেগমেন্টটা নিলাম, দেখো তো এই সেগমেন্টের মধ্যে মিডিয়াম কে? 5, ঠিক আছে না? তাহলে আমি সবগুলো 5 দিয়ে ভরাট করে ফেলতে পারি, ঠিক আছে না? বুঝছি। তাহলে আমার 5 আছে, আগে থেকে 3 আছে। এখন আমি কি করতে পারি? আবার যেটা বাকি আছে, এই 3টা নিয়ে একটা সেগমেন্ট বানাতে পারি, বাকি সবগুলো 5 দিয়ে ভরাট করে ফেলতে পারি, ঠিক আছে। তাহলে আমার ম্যাক্সিমাম, তাহলে আমার আনসার আসছে কত? 5, ঠিক আছে। মানে এইভাবে অপারেশন করতে হবে আর কি। এখন তোমার কাজ হচ্ছে এরকম অপারেশন চালাই, যদি ম্যাক্সিমাম মানে বলছে আউটপুট দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য নাম্বার, ঠিক আছে। তুমি সবগুলো ভ্যালু দ্বারা সবগুলো ম্যাক্সিমাম করতে হবে, ঠিক আছে। ধরো ধরো আমি যদি প্রথম টেস্ট কেস নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে আচ্ছা তার আগে চিন্তা করি, ধরো 3 4 5 6 10, হ্যাঁ, ধরো হোয়াট এভার 1 দিলাম আমি। এখন তুমি যদি সাপোজ এই কোনোভাবে তোমার এই ম্যাক্সিমাম ভ্যালুটা কোনোভাবে, ধরো ডিজায়ার ম্যাক্সিমাম ভ্যালুটা তুমি বের করতে পারো, তুমি কিন্তু সবগুলাকে ওই ম্যাক্সিমাম ভ্যালু দ্বারা করতে পারো, ফিন করতে পারবা, বানাতে পারবা, ঠিক আছে। কীভাবে? সাপোজ ধরো আমি এই 3টা থেকে মিডিয়াম কত? 6, তাহলে আমি কি করবো? এই সবগুলো 6 দ্বারা কিন্তু আমি ভরাট করে ফেলতে পারবো, ঠিক আছে। 6 6 6। এখন তুমি যদি আবার এটা নিয়ে কাজ করো, এখানে তো আর 6 আসছে না, 3 আসতেছে। ধরো তুমি এটা নিয়ে কাজ করতে চাও, তাহলে তোমার আসতেছে 4, 6 কিন্তু আসতেছে না। এখন তুমি যদি একটু মানে মানে একটু কৌশলে যদি ধরতে চাও, সেটা হচ্ছে তুমি যদি এই মানে এই 4 এটা আর আগে থেকে 2টা নিলা, তাহলে এখানে মিডিয়াম কত আসলো?
6 আসলো, ঠিক আছে। সাপোজ ধরো, ঠিক আছে, 6 আসলো, ধরো তুমি তুমি কি করতে পারো, এটা হচ্ছে ধরো 7 আসছে, ঠিক আছে, তাহলে মিডিয়ামটা কত আসতেছে, এই দুইটা তো এদিকে চলে আসতেছে, 6 6 7। দেখো, তুমি যখন তোমার কাছে দুইটা থাকবে না, ওটা ওই দুইটার মধ্যে থেকে ওটা তো ম্যাক্সিমাম আছে, আর একটা আছে একটা, অবশ্যই তাহলে এখান থেকে একটা মিডিয়াম হয়ে যাবে, ঠিক আছে না। তাহলে তোমার কাছে তো দুইটা বড় বড় সংখ্যা আছে, এই দুইটা আইদার এদিকে থাকুক ওইদিকে থাকুক, মাঝখানে তো 6 থাকবে, ঠিক আছে। তাহলে আমি কি করতে পারি, তাহলে এটা আমার 6 হয়ে গেল। হ্যাঁ, আবার তাহলে আমার আবার কি, আবার সবগুলো ইয়া করতে হলে আবার কি করলো, এখান থেকে দুইটা নিব, এখান থেকে এখানে তো 3 আছে, ঠিক আছে, সরি এখানে হচ্ছে 3 আছে, ঠিক আছে। তাহলে আমার কৌশল অনুযায়ী কি করবো, আমি এই এখান থেকে দুইটা নিব, আর এখান থেকে আগের একটা নিব, তাহলে এটা 6 হয়ে যাবে। তাহলে এই এটা আমার এটা কত হয়ে গেল, এটা হয়ে গেল আমার 6, ঠিক আছে, এটা হয়ে গেল আমার 6। আবার আবার কি করতে পারি, আবার কি করতে পারি আমি, এই এই সবগুলো এখান থেকে দুটো নিব, আর আগে থেকে একটা ছিল, তার মানে এটা কি করতে পারি, 6 কেজি মিডিয়াম তো এখানে হয়ে যাবে, মিডিয়াম তো এখানে 6 না, তাহলে সবগুলো 6 দ্বারা বড় করে দেয়, তার মানে আমার সবগুলো এটা 6 হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমার কাজ হচ্ছে, যদি আমি সাম হাউ কোনোভাবে একটা এর থেকে আমার ডিজায়ার ম্যাক্সিমামটা, মানে 3টে থেকে যেটা মিডিয়ামটা ম্যাক্সিমাম হবে, যদি কোনোভাবে আমি যদি ওই ম্যাক্সিমামটা মাঝখানটা বের করতে পারি, ঠিক আছে, তাহলে আমি ওই মিডিয়ামটা, ওই 3টে দিয়ে, মানে ওই মিডিয়াম দিয়ে সবগুলো কিন্তু আমি কৌশলে কিন্তু সবগুলো বরাট করে ফেলতে পারি, ঠিক আছে না। একটু আগে দেখলাম। এখন তোমার কথা হচ্ছে, আমি কেন দুইটা দিয়ে নিব না, সাপোজ আমি দুইটা নিয়ে তো কাজ করতে পারি। দেখো, তোমাদের কাছে 3 একটা আছে, একটা আছে, 7 আছে, ঠিক আছে। এখন ধরো তুমি এই দুইটা নিয়ে যদি কাজ করতে চাও, মিডিয়াম এখানে কিন্তু আগে যে যে অ্যারেটা নিয়ে কাজ করবা, বা যে সাব সেগমেন্ট নিয়ে কাজ করবো, এটা কিন্তু শর্টেজ রাখতে হবে। মিডিয়াম করার শর্ত হচ্ছে তুমি ওটাকে শর্টেজ করতে হবে, তাহলে 1 এবং 3, ঠিক আছে। তাহলে তাহলে কি হবে, এই এটার মিডিয়াম কত, এটা মিডিয়াম হচ্ছে 1, ঠিক আছে। তাহলে তুমি এটা 1 1 বড় করতে পারো, কিন্তু তোমার তোমার 1-এর থেকে তো 3 বড় ছিল, 7 বড় ছিল না। তাহলে তোমার কাজ কি করতেছে, তুমি একটা একটা করে ফেলে, বাকি আছে 7, এটাকে এই দুইটা নিলে আবার মিডিয়াম আছে 1, তাহলে এটা 1 হয়ে গেল, তোমার লস হয়ে গেল, ঠিক আছে। আমার দুইটা নিয়ে সবসময় কাজ করলে হবে না, ধরো দুইটা নিয়ে তখন কাজ করো, দেখো তোমার মধ্যে শুধু দুইটা মান দুইটাই দেওয়া আছে, ধরো একটা 2 আছে, একটা 10 আছে, তোমার তোমার ভাগ্য খারাপ, তুমি তখন 17 নিয়ে কাজ করতে হবে, তুমি 10 দিয়ে জীবনও দুইটা 10 10 বানাতে পারবো না, বুঝে গেছে। তাহলে আমার কাজ হচ্ছে, আমি 3টা ভ্যালু নিয়ে কাজ করব, সবগুলা থেকে 3টা নিয়ে কাজ করব, ও 3টা থেকে যদি মিডিয়ামটা যেখানে যেখানে মিডিয়াম, ওই দ্বারা এই 3টে নিয়ে কাজ করছি, পরবর্তীতে এই 3টে নিয়ে কাজ করব, পরবর্তীতে এই 3টে নিয়ে কাজ করব, এইভাবে সব 3টে নিয়ে কাজ করব। ওখান থেকে মাঝখানে বেলুটা ম্যাক্সিমাম যেটা পাবো, ও এই বেলুটাতে সবগুলা দিয়ে সাজানো দিতে পারো, ঠিক আছে না, বুঝছি। ধরো সাপোজ আমি যদি এই টেস্ট কেস নিয়ে আলোচনা করি, যদি আমি এই টেস্ট কেস নিয়ে আলোচনা করি, ধরো এটা হচ্ছে এটা, ধরো 1, ধরো তোমার কাছে আছে, ধরো 1 2 3 4 5, ঠিক আছে। এখন তুমি এই প্রথম 3টে নিয়ে কাজ করতে পারো, তাহলে মিডিয়াম কত আছে, 2 আছে, মিডিয়াম এখানে রাখলাম, ঠিক আছে, 2 আছে আমার। এখন এই তারপরে পরের 3টে নিয়ে কাজ করলে মিডিয়াম আছে 3, তাহলে আমার 3 রাখলাম আমি, ঠিক আছে। এখন এই পরের 3টে নিয়ে কাজ করলে কত আসে, মিডিয়াম আছে 4, আর আমার 4 রাখলাম, ঠিক আছে। এখন আর কি 3টা নিয়ে কাজ করা যায় না তো, বুঝছি। এখন তুমি বলতে পারো, আমি যদি তখন 2টা নিয়ে কাজ করি, তাহলে 2টা নিয়ে আমাদের 4 আসতেছে। দেখো, তুমি 4 দিয়ে কি সবকিছু ফিল আপ করতে পারবা? এখন ধরো তুমি এই 2টা নিয়ে করলে 4 4 করতেছ, ঠিক আছে। ধরো সাপোজ তুমি এখানে 4 পরিবর্তে এখানে চলে আসলো, ধরো 7 চলে আসলো, ঠিক আছে। মানে 2টা নিয়ে সবসময় কাজ করলে কিন্তু কাজ হবে না। একটু আগে আমি একটা নিয়ে দেখলাম, ধরো 1 আছে, এই 3 আছে, 1 আছে, 7 আছে, ঠিক আছে।
বা এখানে এখানে 1 দিলাম আমি, ঠিক আছে। তাহলে এই দুইটা নিয়ে তুমি কাজ করলে তখন কত আসতেছে? 1 এবং 3 আসতেছে, ঠিক আছে। কারণ এই দুইটাকে সেগমেন্ট করলে এই 1 আসতেছে, ঠিক আছে। এই মানে মিডিয়ামে 1 আসতেছে। আবার তাহলে 1 করে ফেললাম, 1 করে ফেললাম আমি, 1 করে ফেললাম। এখন বাকি আছে 1 এবং 7, তাহলে এখানে 7 আসতেছে, ঠিক আছে। তার মানে তোমার সেভ জোন হচ্ছে 3 দিয়ে চেক করা, 3 দিয়ে চেক করলে কিন্তু তোমার এই সবসময় ম্যাক্সিমামটা আসবে, ঠিক আছে। তাহলে এখানে সবগুলো 3 দিয়ে চেক করার পরে কত আসতেছে? 2 3 4, 2 3 4। দেখো তো এখান থেকে ম্যাক্সিমাম কত? 4, ঠিক আছে। এখান থেকে ম্যাক্সিমাম কত? 4। তাহলে এই কি বলা যায়, আমি সবগুলো কিন্তু 4 দিয়ে ভরাট করে দিলাম। কিভাবে? ধরো আমি যদি এখান থেকে ম্যাক্সিমাম পাইলাম, তো তাহলে আমি কি করতে পারি? এই 3টা নিয়ে 4 4 করে ফেলতে পারি। আবার কি করতে পারি? এই 3টে নিয়ে 4, তাহলে এটা ফিল আপ হয়ে যায়। এই 3টে নিয়ে 4, এটা ফিল আপ হয়ে যায়। বুঝছি? আমি যদি করে যাই, সেটা হচ্ছে আমি একটা অ্যারে নিলাম, অ্যারেটা সবগুলো ইনপুট নিয়ে নিলাম। এখন যদি 2টা থাকে তাহলে তো আমার ভাগ্য বলা যায়, এখান থেকে মিনিমামটা হবে, জীবনও ম্যাক্সিমামটা আসবে না, ঠিক আছে। এখন আমার অ্যাজ ইউজুয়াল সব ওই প্রথমটার মতো কীভাবে কাজ করছি? প্রথমে একটা ভেক্টর নিলাম আর একটা আনসার নিলাম। ভেক্টর মধ্যে কি করছি? শুরুতে প্রথম বেলুনটা এ নিলাম, দ্বিতীয় বেলুনটা বি নিলাম, তৃতীয় বেলুনটা সি নিলাম, ঠিক আছে। এখন দেখো তো n+2 কেন দিলাম? কারণ হচ্ছে যে আমি সবসময় আমার লুপেটা এতটুকু পর্যন্ত যাবে, এরপরে যাবে, এরপরে 3টা নাই, ঠিক আছে। এই কারণে আমি কি করছি? n+2 দিলাম, ঠিক আছে। তারপর সবগুলো ভেক্টর মধ্যে পুশ ব্যাক করে ফেলছি। পুশ ব্যাক করার পরে এখানে তো পুরোটা শর্টেড নাই, ঠিক আছে। শর্টেড তো নাই, শর্টেড না থাকার কারণে কি করছি আমি? এই ব্যাকট্র্যাকটা শর্ট আউট করে ফেলছে, ওই 3টে বেলুন নিয়ে শর্ট আউট করে ফেলছে। শর্ট আউট করার ফলে মাঝখানে যে বেলুনটা রাখবো, ওই বেলুনটা নিয়ে ফেলছে আনসার মধ্যে, ঠিক আছে। মাঝখানে কি করছে? এই 1 2 3, আর যেহেতু 0 বেস ইন্ডেক্স, এটা মাঝখানটা 1 নাম্বার ইন্ডেক্স নির্দেশ করে, এই কারণে আমি 1 নাম্বারটা ইন্ডেক্সটা আমি আনসার মধ্যে পুশ ব্যাক করে ফেলছি। যেহেতু এই 3টার কাজ শেষ, তাহলে ভেক্টর তার দরকার না, তাহলে এটা ক্লিয়ার করে ফেলছি। এভাবে আনসারের সব মাঝখানে বেলুনগুলো সবগুলো আনসারের মধ্যে রাখছি, ঠিক আছে। আর সবগুলা ভেক্টর, সবগুলো আনসার সবগুলো মান যে শর্টেড থাকবে এমন তো কথা না। আমি কি করছি? সবগুলো শর্টেড করে ফেলছি, বুঝছি। শর্টেড করার ফলে এখন শর্টেড করার পরে এই আনসারের যেহেতু এটা আনসারের সাইজ, এই যেহেতু হচ্ছে এটা হচ্ছে যে আনসার সাইজ যদি 3 হয়, আর এটা 0 বেস ইন্ডেক্স, তাহলে এখানে 1 যোগ দিছি। এখানে আনসারের ভেক্টরের শেষ বেলুনটা আমি ফিন করে ফেলছি, মানে ম্যাক্সিমামটা, বুঝছি। এখন দেখো তো ওই একটু আগে যে দুইটা নিয়ে কাজ করার চেষ্টা করতেছে, 2 3 4, হ্যাঁ, কিন্তু সবগুলো অ্যারেতে তোমার শর্টেড থাকবে না। ধরো এখানে 3 4 5 2, ধরো এখানে হচ্ছে 1 দিলাম, এখানে দিলাম 7 দিলাম, ঠিক আছে। সব সময় তো তোমার দুটো নিয়ে এই দুইটা সবসময় ম্যাক্সিমাম থাকবে না, বুঝছি না। ধরো এখান থেকে এই দুইটা এই শর্টেড থাকলে এই দুইটা আবার শর্টেড নাই। ধরো হচ্ছে আমি এই 7 আর হচ্ছে এই 2, ঠিক আছে, বুঝছি। দেখো আমি যদি এই দুটো নিয়ে কাজ করি, এখানে 1 আসতেছে, তাহলে 1 মানে মিডিয়ামে 1, আবার এই দুটো নিয়ে কাজ করলে মিডিয়াম আসতেছে 2, বুঝছি। সবসময় যে এখানে 3টে নিয়ে কাজ করা সেফ, 3টে নিয়ে কাজ করলে আনসারটা কাট হবে, ঠিক আছে। আশা করি বুঝে গেছে। ওকে, সালাম আলাইকুম।